বাবা সম্রাট আকবরের অহংকার কি করে চূর্ণ হয়েছে? হ্যাঁ, সম্রাট আকবর একবার ইচ্ছিল বৃন্দাবনে গিয়ে সনাতন গোস্বামী পাদকে সাক্ষাৎ করব। তখন সারা ভারত জুড়ে সনাতন গোস্বামী পাদের নাম, বড় পণ্ডিত এবং পরম বৈষ্ণব, খুব দিনাতিদিন কাঙালির বেশে বৃন্দাবনে ভজন সাধন করেন। তাই অন্তরিচ্ছা যেমন কাঙাল ফকিরকে একবার দর্শন করব, পরম বৈষ্ণবকে দর্শন করব। বৃন্দাবনে এলেন, সাধু সমাজে জানালেন, সাধুরা দেখিয়ে দিলেন সনাতনের কুটির। সনাতন কুটির থেকে বেরিয়ে এলেন, মুক্তি উঁচু করে বলছেন কি প্রয়োজন? একবার বললেন আমি আপনার কিছু সেবা করতে চাই। বললেন আমার তো সেবার কোনো প্রয়োজন নাই, আমি তো মাঝু করি করে খাই, আমার তো কোনো অভাব অভিযোগও নাই, তবে আমার বড় ইচ্ছা আপনাকে একটু সেবা করার। তা বললেন ঠিক আছে, সেবা যদি করতে হয় তাহলে সম্মুখে যে ওই যমুনার ঘাটটা রয়েছে না, ওই ঘাটটা আপনি বাঁধিয়ে দিন, বহু ব্রজবাসী স্নান করে গেছে। বলে ঠিক আছে, সামান্য একটু ঘাট বাঁধানো, বলে ওইটি বাঁধা দিতে হবে। সনাতন এই আদেশ করলেন। একবার চলে গেলেন ঘাটটা দেখতে। যমুনার ঘাট থেকে দেখছেন যমুনা বড় ঘাট আর অনেক বড় বড় সিঁড়ি, প্রত্যেকটা সিঁড়ি হিরে জহরত মণি মুক্ত দিয়ে বাঁধানো। আকবর মনে মনে ভাবছেন যে আমার রাজকোষও এত হিরে জহরত মণি মুক্ত নাই, আমি কি করে বাঁধাবো এই ঘাট? বললেন ভগবান আমার অহংকার চূর্ণ করে দিয়েছে। বৃন্দাবন রাধারানী রাজ্য, মহারানী মহালক্ষ্মী রাধারানী এসে সেখানে আমি অহংকার দেখাতে এসেছি। ফিরে গিয়ে সনাতন গোস্বামী পাদকে বলছেন আকবর যে আমি বড় ভুল করেছিলাম, আমি অহংকার দর্শন করেছিলাম, রাধারানী সর্বলক্ষ্মীময়ী আমার অহংকার চূর্ণ করে দিয়েছেন, আমি ঘাট বাঁধাবার ক্ষমতা আমার নাই। ঠিক আছে।